এত ভাবছো শুনি? ভাবছিলাম নৌকাটা সারা না হলে আমি হয়তো আর যাত্রী পাবো না, কিন্তু নৌকা যে সারাবো হাতে একদম টাকা করি নেই। হ্যাঁ গো, বলছিলাম আমার গয়নাগুলো তো আলমারিতেই পড়ে থাকে, ওর ভেতর থেকে কিছু একটা বেচলে হয় না? কি বলছো এইসব? সংসারের টানাপোড়েনে তোমার কম গয়না তো আমি শেষ করিনি। এবার যদি ওগুলো তো হাত দিই তাহলে কি করে চলবে? চলবে গো চলবে, নৌকাটা ঠিক হলে কত যাত্রী পাবে, তখন রোজ রোজ আমায় গয়না বানিয়ে দিতে পারবে। মালার কথা শুনে রাজু অবাক হয়ে বলল, সত্যি গিন্নি, আজকালকার দিনে তোমার মতো মেয়ে পাওয়া অনেক কষ্টের। কি যে বলো না। শোনো, তোমার মুখের হাসির চেয়ে আমার কাছে আর কিছুই বেশি দামি না। তাই বলছি, কালকে বরং তুমি আমার কানের দুলটা বেচে দিও। না না, তা হয় না। আহা, এত ভাবছো কেন? বললাম তো, নৌকাটা ঠিক হলে টাকা পেলে তখন না হয় আবার বানিয়ে দিও। কিন্তু অত কিন্তু কিন্তু করো না, যাকে এবার অন্তত ভাতটুকু খাও। মালার কথা শুনে রাজু ভাত খেতে লাগলো। পরদিন সকালে মালা রাজুকে বলল, এই ধরো আমার কানের দুল। হ্যাঁ গো, আরেকবার ভাবলে হতো না? না হতো না, বললাম তো তোমার হাসির চেয়ে এই দুলের দাম বেশি না। যাও, এবার রওনা হও দেখি। আর হ্যাঁ, ফেরার সময় একটু চাল কিনে এনো, নইলে কিন্তু কালকে ভাত জুটবে না। আচ্ছা, দেখি কি হয়, তাহলে এখন আসি। এই বলে রাজু নদীর দিকে রওনা হলো। আরে রাজু ভাই, আজ তো সকাল সকাল এসেছো নদীতে, ব্যাপার কি? নৌকা সারিয়েছো নাকি? না গো ভাই, আজ ভাবছি নদী পার হয়ে ওপারে গিয়ে নৌকাটা সারিয়ে আনবো, তাই তো তাড়াতাড়ি এলাম। ও তাই নাকি? তাহলে তো ভালোই হবে। তোমার এই নৌকাটা সারা হলে আমিও মাঝে মধ্যে তোমার নৌকাতেই পার হতে পারবো। হ্যাঁ ভাই, তাই দোয়া করো, ভালোই ভালোই যেন নৌকাটা সারিয়ে নিয়ে আসতে পারি। এখন আসি গো ভাই, সন্ধ্যার আগে আবার এপারে ফিরতে হবে। এই বলে রাজু তার ভাঙা নৌকা বেয়ে ওপারে চলে গেল। আরে, গিন্নির দুলটা তো এখানেই রেখেছিলাম, গেল কোথায়? হায় হায় রে, ওটা বেচে তো নৌকা সারাতে চাইলাম, শেষে কি তাহলে সেটাও হাতছাড়া হয়ে গেল? এসব ভেবে রাজু তন্ন তন্ন করে দুলটা খুঁজতে লাগলো, কিন্তু অনেক